স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে যেতে শুরু করেছে দেশের দক্ষিণাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। একই সঙ্গে খাবারের জন্য মানুষদের হাহাকার। টানা গত কয়েকদিনের বৃষ্টিতে ইতিমধ্যে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী। অন্যদিকে মেঘনা নদীর পানি ঢুকে পড়েছে লক্ষ্মীপুরের বেশ কিছু উপকূলীয় এলাকায়। এতে জেলার কমলনগর উপজেলা তলিয়ে গেছে পানিতে। বেড়েছে মানুষদের দুর্ভোগ। এভাবে চলতে থাকলে ঘরবাড়ি ছেড়ে পালাতে হবে বলছেন স্থানীয়রা। এই নদীর বাঁধটা যেন হয় দ্রুত। আমরা হাজার হাজার ফ্যামিলি এখানে সব পানির গর্ভে বিলীন হয়ে যাইতেছে। অনেক মানুষ দেখেন ঘর থেকে বের হইতে পারে না। মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট, আমরা যাতায়াত করা অনেক কষ্ট, একটা গাড়ি চলে না। এই দেখেন আমরা নদীর পাড় যান, দেখেন অনেক ঘরগুলো পানির নিচে তলিয়ে গেছে। আমরা সবার কাছে আবেদন করি যেন আমাদের এই বেড়িবাঁধটা অনেক দ্রুত হয়। আমরা রিকোয়েস্ট করব আমাদের গরিব অসহায় লোকদের দিকে তাকায়া আপনারা সবাই সহযোগিতা করবেন। এই নদীর বাঁধটা যেন অতি দ্রুত হয়। মেঘনার তীরবর্তী বেড়িবাঁধ না থাকায় প্রায় সময় জোয়ারের পানি এসে ঢুকে পড়ে এলাকায়। এছাড়া পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় সংখ্যক কালভার্টও নেই। জনপ্রতিনিধিরা এ বিষয়ে পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, দুর্যোগের সময়ও তাদের কাছে পাওয়া যায় না, অভিযোগ এলাকাবাসীর। দরিয়া পানির মানে জোয়ারের পানি এও মানে ক্যান নিতে আসে না। তারপর ক্যান নিলে এই অবস্থা হচ্ছে না। আমরা চেয়ারম্যান হয় ক্যান নেয় না। যদি চেয়ারম্যানে ক্যান নিতে তাইলে আমরা এই পানি দিতে পারতাম না। কিছু বলছেন না। এখন যদি আমাদের চেষ্টা থাকে আমরা ওই জানিসটা মানে বেড়িবাঁধটা মানে মুক্তি দিয়ে করি, তাহলে আমরা বাঁচতে পারি মানে জোয়ার থেকে আর কিছু। এদিকে তুমুল বৃষ্টিপাতের কারণে 31 বছর পর প্রথমবারের মতো খুলে দেয়া হয়েছে ভারতের ত্রিপুরার ডিম্বুর জলাধারের বাঁধ। এই কারণে বাংলাদেশে হু হু করে প্রবেশ করছে পানি। এতে করে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রবল বন্যা দেখা দিয়েছে। হাজার হাজার লোকের বসবাস ছিল, কিন্তু নদী ভাঙার কারণে বিলীন হয়ে যাওয়ার কারণে এরা চতুর্দিকে চলে গেছে। এই অবস্থা আর বহুত ক্ষতি করতে আছে বেড়িবাঁধটা না থাকার কারণে, বুঝছেন। আমাদের এই সমস্যাটা এই বেড়িবাঁধ না থাকার কারণে আমাদের এই সমস্যাটা হইতে আছে। পানি বহুত হয়, এক ধরনের রাস্তার উপরে একান্টু পানি হয়। আর মানুষের বাড়িঘর দুয়া চুলা খারা চাকি রান্ধা বাড়ারও ক্ষতি হয়। রান্ধি বাড়িও খাইতে পারে না, গ্যাস কিনে আনি রান্ধিতে খাইতে হয়। সাব্বির হোসেন, সোনালী নিউজ।